আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রত্যয় নামে যে পরিচ্ছেদটা আছে এই প্রত্যয়ের উপরে একটু পড়াশোনা করার চেষ্টা করব। তো তোমরা দয়া করে 5 থেকে 10টা মিনিট একটু মনোযোগ দাও, একটু নিজের পড়াশোনার প্রতি ব্যয় করো। 5 থেকে 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো। আমার বিশ্বাস তোমরা এটা বুঝবে, তোমাদের এখান থেকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো প্রত্যয় বলতে কি বোঝায় দেখো, শব্দ বা ধাতুর পরে যা যুক্ত হয় তাকে বলা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়টা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়। প্রত্যয়টা তাহলে কি শব্দের পরেও যুক্ত হতে পারে, ধাতুর পরেও যুক্ত হতে পারে, এটাকে বলা হচ্ছে প্রত্যয়। শব্দ বলতে এখানে নাম শব্দ, নাম শব্দ। আর ধাতু বলতে এখানে ক্রিয়া বা কাজ, ক্রিয়া বা কাজ। আরেকটা জিনিস মনে রাখবা, প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নাই, নিজস্ব কি নাই, অর্থ নেই। প্রত্যয়ের নিজস্ব অর্থ নেই। আর শব্দ বা ধাতুর পরে যুক্ত হয় প্রত্যয়। আর শব্দের পূর্বে যুক্ত হয় কি বলতো, উপসর্গ। শব্দের পূর্বে যুক্ত হয় কি, উপসর্গ। শব্দের পরে যুক্ত হয় প্রত্যয়। প্রত্যয়ের কোনো নিজস্ব অর্থ নেই এবং উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এই প্রত্যয়টার আবার দুইটা প্রকারভেদ আছে, একটা কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় একটা, তদ্ধিত বা নাম প্রত্যয় একটা, ঠিক আছে। এক কথায় আমরা যদি সহজভাবে বলি, যদি কাজ বোঝায়, যদি কাজ বোঝায় তাহলে কৃৎ প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় দ্বারা কি বোঝাবে বলতো, কাজ বোঝাবে। আর তদ্ধিত প্রত্যয় দ্বারা নাম বা শব্দ, নাম বা শব্দ। তদ্ধিত প্রত্যয় দ্বারা কি বোঝাবে, নাম অথবা শব্দ বোঝাবে। সহজভাবে বোঝো, কঠিন ভাবে বোঝার দরকার নেই। প্রত্যয় সম্পর্কে পরে আরো আলোচনা করা যাবে। ক্লাস 10-এ যারা আছে তারা এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর তোমাদের বইয়ে অনেকগুলো প্রত্যয় আছে, ভেঙে ভেঙে দেওয়া আছে। হ্যাঁ, সবগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা। আর এমসিকিউ এর জন্য তো মুখস্থ করবা, এমসিকিউ এর জন্য আরো উপরে কিছু অংশ আছে। তারপরে প্রত্যয় শেষ হয়ে গেলে শেষের দিকে দেখবা যে এই অর্থে, অবজ্ঞা অর্থে, জাত অর্থে, হ্যাঁ, এতটুকু দেওয়া আছে স্টেপ করে, ওটা অবশ্যই মুখস্থ করবা। ওখান থেকে মানে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্রত্যেকবার পরীক্ষা থেকে ওখানে ওখান থেকে একটা করে বা দুইটা করে দেয়। ওই অংশটুকু মুখস্থ করবো। অর্থাৎ প্রত্যয় শেষ হয়ে গেলে তোমার ওই পরিচ্ছেদের শেষের অংশটা একটু মুখস্থ করার চেষ্টা করবো ভালোভাবে। তাহলে কৃৎ প্রত্যয় বলতে আমরা কি বুঝবো, কাজ। আর তদ্ধিত প্রত্যয় বলতে নাম শব্দ, ঠিক আছে। তাহলে এই কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হচ্ছে কৃদন্ত, কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হচ্ছে কি, কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। তদ্ধিত প্রত্যয়, তাহলে তদ্ধিত দ্বারা যেটা, তদ্ধিত দ্বারা যেটা সাধিত সেটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত বা শব্দ। তদ্ধিতান্ত দ্বারা যেটা, যে শব্দটা সাধিত হচ্ছে বা সাধিত যে শব্দ, সেটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত। তাহলে বইয়ে কৃদন্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ, এটা হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত, এটা হচ্ছে তদ্ধিত বা নাম শব্দ সাধিত। কথা বলে গেছে। তাহলে বই থেকে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার, দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়টা মুখস্থ করবা, তদ্ধিত প্রত্যয়টা মুখস্থ করবা। এটাকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ, আর একটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। একটা দ্বারা নাম বোঝাচ্ছে, একটা দ্বারা কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। তো আশা করি এতটুকু নিয়ে কারো সমস্যা হবে না। যেমন আমি এমনিতে কয়েকটা উদাহরণ দিই। ঢাকা যোগ আই সমান ঢাকায়। মুন্সি যোগ আনা সমান মুন্সি আনা। দেখো তো, আনা বা আই এগুলোর কোনো অর্থ আছে? এগুলো তো প্রত্যয় যুক্ত হচ্ছে, ঢাকার সাথে আই প্রত্যয় যুক্ত হচ্ছে। আবার যদি লিখি পাগল,
যোগ আমি সমান সমান কি পাগলামি। এখানে কি প্রত্যয় যুক্ত হচ্ছে? আমি প্রত্যয় যুক্ত হচ্ছে। তাহলে এখানে এমনিতে কিন্তু আমির অর্থ আছে, কিন্তু এখানে কিন্তু আমির কোনো অর্থ নাই, কারণ আমরা আগে দেখছি প্রত্যয়গুলো কি থাকে না, অর্থ থাকে না। আচ্ছা, তাহলে মনে রাখবা প্রত্যয়ের অর্থ থাকে না, উপসর্গের কি থাকে না, অর্থ থাকে না। উপসর্গ শব্দের পূর্বে বসে, প্রত্যয় শব্দের পরে বসে। যেটা কৃত প্রত্যয় সেটা কি বোঝাবে? কাজ বোঝাবে। যেটা তদ্ধিত প্রত্যয় সেটা কি বোঝাবে? নাম বোঝাবে। আশা করি এতটুকু নিয়ে তোমাদের সমস্যা হবে না। এখন তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো, আমি কয়েকটা উদাহরণ বোর্ডে লিখে রাখছি যাতে করে ভিডিও ডিউরেশন বা ভিডিওর সময়টা কম লাগে। এখন দেখো, এখানে একটু বোঝার বিষয় আছে। আর আমি তোমাদের কথা দিচ্ছি, যতগুলো আছে প্রত্যয় যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সবগুলো আমি দিয়ে দিব তোমাদের, ছবি তুলে হোক ভিডিও করে হোক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন দেখো, শিশু যোগ অ, শিশু যোগ অ। দেখো তো, মূল জিনিসটার দিকে দেখো, এটা এই শিশুর সাথে কি প্রত্যয় যুক্ত হচ্ছে? অপ্রত্যয়, শৈশব। এখন তুমি বলো, শিশু দ্বারা কি কোনো কাজ বোঝাচ্ছে? না, সাধারণ নাম শিশু। তাহলে এটা তদ্ধিত, তদ্ধিত প্রত্যয়। এরপরে জি যোগ অ। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমাদের বইয়ে যতগুলো প্রত্যয় সাধিত শব্দ আছে তার ভিতরে কিছু আছে সংস্কৃত প্রত্যয় আছে, যেগুলো বুঝতে আমাদের অসুবিধা হয়, যার জন্য কিন্তু প্রত্যয়টি নিয়ে অনেকে অনেক অভিযোগ করছে যে এটা তো বুঝতেছি না, এটার অর্থ এমন আসতেছে কেন, এটা মনে তো কাজ বোঝাচ্ছে না। আসলে আমাদের সংস্কৃত শব্দগুলো জানা নেই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আমি তোমাদের সবগুলো দিয়ে দেবো, এটা কথা দিচ্ছি, দিয়ে দেবো। এখানে জি যোগ অ, তাই না? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে জি দ্বারা আসলে কি কাজ বোঝাচ্ছে, জি মানে তো এমনি একটা শব্দ হচ্ছে, তাই না? তাহলে এটা কিভাবে কাজ বোঝাচ্ছে? না, জি একটা সংস্কৃত শব্দ, জি এর অর্থ হচ্ছে জয় করা। জি এর অর্থ কি? জয় করা। তাহলে তুমি এখন বলো জয় করা, এই যে ক্রিয়ামূল, এটা ক্রিয়ামূল, তাই না? জি, জি অর্থ কি? জয় করা। এর সাথে কি প্রত্যয় যুক্ত হচ্ছে? অপ্রত্যয়। তাহলে হয়ে গেল কি? জয়। তাহলে এটাকে কি বলবো? জয় করাটা কি কাজ বোঝাচ্ছে নাকি নাম বোঝাচ্ছে? অবশ্যই কাজ, জয় করা। তাহলে কৃত প্রত্যয়। এখন দেখো পঠ, পঠ মানে পাঠ করা। পঠ মানে কি করা বলতো? পাঠ করা। পঠ মানে পাঠ করা। তাহলে পাঠ করাটা নাম নাকি কাজ? অবশ্যই কাজ। তাহলে কাজ হলে কৃত প্রত্যয়। এই যে দাপ যোগ অট, দাপ যোগ অট। একটা জিনিস খেয়াল রাখবা, যেটা কৃত প্রত্যয় বা ক্রিয়া বোঝাবে, এই যে এই চিহ্নটা দিবা, এটাকে যে গণিতের ভাষায় রুট বলে, আর বাংলায় হচ্ছে ধাতু চিহ্ন বলে। হ্যাঁ, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের ধাতু চিহ্ন দিতে হয়। আর আমরা হসন্তার ব্যবহার তো জানি, যে স্বরধ্বনির শব্দ বন্ধ করার জন্য হসন্ত ব্যবহার করা হয়। যাই হোক, হসন্ত যদি কেউ না বুঝে, অন্য একটা জিনিস সেটা আলোচনা করা যাবে, সমস্যা নেই, এখানে ভিডিও অত লম্বা করা যাবে না। এই যে দাপ যোগ অট, দাপ, এই দাপ মানে হচ্ছে অহংকার। দাপ মানে কি? অহংকার। এখন দেখো, এটা কিন্তু মূল শব্দ। তাহলে এই মূল শব্দের সাথে কি প্রত্যয় যুক্ত হচ্ছে? অট, হয়ে গেছে কি দাপট। এই দাপ মানে কি? অহংকার। আমি কিন্তু বলিনি অহংকার করা। এই অহংকার মানুষের একটা দোষের নাম, তাহলে এটা কি শব্দ? একটা নাম শব্দ। তাহলে এটা হবে তদ্ধিত প্রত্যয়। অহংকার দ্বারা তো কি কোন কি কাজ বোঝাচ্ছে? না। এখন কপ যোগ অট, কপট। এই কপ মানে চালাকি করা। কপ মানে কি? সংস্কৃত কপ শব্দের অর্থ কি? চালাকি করা। তাহলে চালাকি করা কি? আমি কারোর সাথে চালাকি করলাম, চালাকি করা। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? কাজ বোঝাচ্ছে। কাজ বোঝালে হয় কৃত প্রত্যয়। এই যে এটা দেখো, মহ, মহ যোগ অন্ত। হ্যাঁ, এই মহ শব্দের অর্থ হচ্ছে, সংস্কৃত মহ শব্দ হচ্ছে সম্মান করা বা পূজা করা। তাহলে পূজা, শুধু কিন্তু পূজা না, পূজা করা। তাহলে পূজা করা তোমরাই বলবো, এটার নাম বোঝাচ্ছে নাকি কাজ বোঝাচ্ছে? পূজা করা, অবশ্যই কাজ বোঝাচ্ছে। তাহলে কাজ বোঝালে কি করতে বলতো? কৃত প্রত্যয়। এই যে প্রাণ, এখন তোমরাই ভাবো, এই যে প্রাণ যে একটা মূল শব্দ, হ্যাঁ, এই মূল শব্দের সাথে কি যুক্ত হচ্ছে? ই প্রত্যয় যুক্ত হচ্ছে, প্রাণী। তাহলে তুমি এটার দিকে খেয়াল করো। তুমি কিন্তু এই অংশটার দিকে খেয়াল করতে হবে তোমাকে। এই 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 পাশের যে অংশ আছে, প্রত্যয়গুলোর কিন্তু কি নেই, কোনো অর্থ নেই। এই পাশের অংশগুলোর কি আছে? অর্থ আছে। প্রাণ অর্থ মানুষের যে জীবন। তা প্রাণ বলতে কি আসলে কি কোনো কাজ বোঝাচ্ছে না? তাহলে কি করতে হবে? তদ্ধিত করতে হবে। তারপরে বহ যোগ তা, বহ যোগ তা। এই বহ মানে হচ্ছে বয়ে চলা। বহ মানে কি? বয়ে চলা। তাহলে বয়ে চলা দ্বারা একটা কি বোঝাচ্ছে বলো? কাজ বোঝাচ্ছে। কাজ হলে কি প্রত্যয়? কৃত প্রত্যয়। দৃশ, দৃশ অর্থ হচ্ছে দেখা। দৃশ অর্থ কি? দেখা। সংস্কৃত দৃশ শব্দের অর্থ কি? দেখা।
তাহলে দৃশ্যপনীয়, দর্শনীয়, তাহলে এটার দিকে খেয়াল করো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। কাজ বোঝালে কি করতে হবে? ক্রিপ করতে হবে। কাজ বোঝালে কি করতে হয়? ক্রিপ করতে হবে। বিবি যোগ আনা, বিবি দ্বারা কি কোনো কাজ বোঝায় না? ঘরের বউকে কি বলা হচ্ছে? বিবি। তাহলে বিবি যোগ আনা, বিবি আনা। তাহলে আশা করি প্রত্যয় নিয়ে তোমাদের সমস্যা নেই। তাহলে প্রত্যয় শব্দের শেষে বসতেছে, কখনো শব্দের সাথে যুক্ত হচ্ছে, কখনো ধাতুর সাথে। শব্দের সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুকে বলা হচ্ছে কি? ক্রিয়া বা কাজ। ক্রিয়ার সাথে যুক্ত হলে সেটাকে বলা হচ্ছে কি? কৃত প্রত্যয়। একটাকে বলা হচ্ছে তদ্ধিদন্ত শব্দ, আর একটা বলা হচ্ছে কি? কৃদন্ত শব্দ। আর আমি তোমাদের আবারও বললাম, প্রত্যয়ের আলোচনার শেষের অংশে কয়েকটা দেওয়া আছে, এই অর্থে এই অর্থে, ওগুলো একটু মুখস্থ রাখবো, ওখান থেকে কমন পাবা। আর এগুলো যেগুলো আছে আমি সবগুলো দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।